আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সহজ কোরআন শিক্ষা কোর্সের ২৬তম পর্ব। আজকে আমরা মস্ক করব সূরা নাসর। সূরা নাসর এটি মদিনা অবতীর্ণ হয়েছে সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা ৩টি। শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح লাস্টে ফাতহ উচ্চারণ হবে, হাটা হালকা উচ্চারণ হবে। হামজাজের ই, দাল আলিফ জবর জা, ইদা, জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। এখানে দাল আলিফ জবর জা, এটা মধ্যে তবাই, জা আ এটা মধ্যে মুত্তাসিল। কেন হয়েছে, কেমনে হয়েছে আপনারা বুঝে নেবেন। নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খারা জবর লা, নাসরুল্লাহ হাজের হি, ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাতহা পেশ হো, ফাতহ। দেখেন যে হরফের উপর জবর জের পেশ জজম নাই, কোনো কিছু নাই, ওই হরফ লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনারা এইভাবে বানান করবেন, বানান করে মিলাবেন, মিলাইয়া রিডিং পড়বেন। কয়েকটা সূরা এরকম বানান শিখে এরপরে কোরআন রিডিং পড়া শিখবেন। আস্তে আস্তে একা একা রিডিং পড়া শিখবেন। পড়তে পড়তে দেখবেন আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি একা একা পড়তে পারছেন। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র। হামজা ইয়া জবর আই, তা নুন জবর তান, নুন আলিফ জবর না, সিন জবর সা, ওয়া র আই তান না সা। ওই যে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। ইয়াদখুলুনা, ইয়া দাল জবর ইয়াদ, খ পেশ খুলাম, ও পেশ লু মধ্যে তবাই, পেশের বাম পাশে যজমালা ওয়াও, নুন জবর না। ইয়াদখুলুনা ফি, ফায়াজের ফি, অর্থাৎ জেরে বাম পাশে যজমালা ইয়া মধ্যে তবাই দি, দিন ইয়া দাল ইয়াজের দি, জেরে বাম পাশে যজমালা ইয়া, নুন জের নে। ইয়াদখুলুনা ফি দি, দুইটাই দুই এক আলিফ করে টান, দুই আলিফ হবে দুইটা। নিল্লা না, নুন লাম জের নিল্লাম খারা জবর লা, হাজের হি, নিল্লাহি। আফওয়াজা, হামজা ফা জবর আফওয়া, ওয়ালিফ জবর ওয়া, আফওয়া, জিমাল দুই জবর জান, আফওয়াজান। ওয়াকফ করার কারণে এখানে এক আলিফ টান হবে, মধ্যে আওয়াজ, এটাকে বলা হয়। বলছিলাম আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। ফাসাব্বিহ, ফা জবর ফা, সিন বা জবর সাব্বা, হাজের বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হামিম জবর হাম, বিহাম, দাল জের দি, রবা জবর রব্বা, জের বি, কাব জবর কা, রব্বিকা। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, রব্বিকা, রবা জবর রব, প্রথম ডান দিকে ডান দিক হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে। ওয়াস্তাগফির, ওয়াও সিন জবর ওয়াস্তা, গইন জবর তাগ, ফা র জের ফির, ওয়াস্তাগফির, হা পেশ ওয়াস্তাগফিরহু। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু ওয়াজিব গুন্না, হামজা নুনের ইন, নুন জবর না, ইন্নাহা, হাউলটা পেশ হু, খারা জবর খারাজের উল্টা পেশ, এক আলিফ টান, মধ্যে বদল। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, মধ্যে তবাই, জবরে বাম পাশে খালি আলিফ, নুন জবর না, তা ওয়া জবর তাও, ওয়া আলিফ জবর ওয়া, তাও ওয়া বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান। ওয়াকফ করার কারণে এক আলিফ টান হবে, মধ্যে আওয়াজ। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر
ইন্নাহু কানা তাওয়াবা। আমরা অর্থটা বাংলা দেখে নেই, পড়ে নিই, এতে আমাদের ফায়দা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। 1 নম্বর আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও জয়লাভ আসিবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি লোকদিগকে আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করিতে দেখিবেন। 3 নম্বর আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার প্রতিপালক আপনার রবের প্রশংসার সাথে তাহার পবিত্রতা ঘোষণা করিবেন এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবেন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আয়াতের মধ্যে যে সুন্দর সুন্দর কথা বোঝার এবং আমল করা তৌফিক দান করুক।